بسم الله الرحمن الرحيم সাবনেটিং মেইনলি কয়েকটা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করা যায়, অর্থাৎ সাবনেটিং করার কয়েকটা ভিন্ন ভিন্ন নিয়ম আছে। তো অ্যাকচুয়ালি আপনি যে প্রক্রিয়ায় সাবনেটিং করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তো আপনি সেই প্রক্রিয়ায় সাবনেটিং করতে পারেন। তো আমি এখন যে প্রক্রিয়ায় সাবনেটিংটা দেখাবো, তো আমার মনে হয় এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো এখন আমরা ক্লাস সি সাবনেটিং শিখব। তো ক্লাস সির সাবনেটিং অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ক্লাস সির একটা সাবনেটিং আমরা করেছিলাম /26 দিয়ে। তো আমরা এখন একটা ক্লাস সির আইপি অ্যাড্রেস নিয়ে ওই আইপি অ্যাড্রেসটাকে সাবনেটিং প্রক্রিয়ায় আমরা সাধারণত কি কি জিনিস পেয়ে থাকি বা সাবনেটিং করলে আমরা কি কি জিনিস ওখান থেকে ক্রিয়েট করতে পারি সেই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে একটা /26 এর একটা আইপি অ্যাড্রেসকে সাবনেটিং করে চারটা নেটওয়ার্কে বিভক্ত করেছিলাম। তো এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দেখব, ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস। জাস্ট एग्जांपल যে 192.168.100.0 স্ল্যাশ। তো এখন একটা জিনিস, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা /26 দিয়ে দেখেছিলাম যে ক্লাস /26 কে আমরা চারটা নেটওয়ার্কে বিভক্ত করেছিলাম। তো এখন আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি আলোচনা করেছি যে এই স্ল্যাশ দিয়ে সংখ্যা, স্ল্যাশের পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা মেইনলি আপনাকে আইডেন্টিফাই করে যে আমার এই নেটওয়ার্কে টোটাল কতটা বিট নেটওয়ার্কে আছে, অর্থাৎ আমার নেটওয়ার্কের বিট কয়টা সেটা কিন্তু আমরা স্ল্যাশ ভ্যালু দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই যখন দেখেন আমরা যখন এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে রেঞ্জ অনুযায়ী এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। সো ক্লাস সির ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক। তো যখন এরকম /24 বিট নেটওয়ার্ক থাকবে ক্লাস সির ক্ষেত্রে, তখন সেটাকে বলা হয় ক্লাস ফুল। ওকে, বাট যখনই আমরা নেটওয়ার্কের এই ডিফল্ট 24 বিটকে ভেঙে আমরা যখনই এটাকে আমরা নেটওয়ার্কের বিটকে বৃদ্ধি করেছি 26 এ চলে গেছি, তখনই কিন্তু এটা ক্লাস ফুল নাই, এটা কিন্তু ক্লাস লেস হয়ে গেছে। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে আপনার CIDR। ক্লিয়ার? অর্থাৎ কি হচ্ছে যে আমাদের ক্লাস সি যখন ফুল অ্যাড্রেস থাকছে, তখন যদি 24 বিট ক্লাস সির একটা অ্যাড্রেসে যখন 24 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, অর্থাৎ নেটওয়ার্কের বিট যখন 24 বিট থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্লাস সির ফুল আইপি অ্যাড্রেস, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। বাট যখনই আমি নেটওয়ার্কের বিট বৃদ্ধি করছি, যখন আমার স্ল্যাশ ভ্যালু দিয়ে আমি এই নেটওয়ার্কের বিটটাকে চেঞ্জ করে ফেলছি, তখন কিন্তু এটা ক্লাস ফুলের মধ্যে নেই, এটা ক্লাস লেস ইন্টার ডোমেইন রাউটিং হয়ে গেছে। ওকে, সেম ভাবে যদি আমরা ক্লাস বি এর ক্ষেত্রে দেখি, যে ক্লাস বি এর মনে করেন একটা সাপোজ একটা আইপি অ্যাড্রেস 172.168.0.0। তো এটা কিন্তু যখন আমরা ক্লাস ফুল থাকবে, ক্লাস বি এর ক্ষেত্রে আমরা জানি যে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক। ওকে, জাস্ট আমি সিআইডি এর ভ্যালুটা একটু নিয়ে আলোচনা করে তারপর আমরা সাবনেটিং প্রক্রিয়াটা চলে যাব। তো ক্লাস বি এর ক্ষেত্রে আমরা জানি যে 16 বিট হচ্ছে নেটওয়ার্কের বিট। সো এখানে স্ল্যাশ ভ্যালু দিয়ে আমরা জানি যে সাধারণত নেটওয়ার্কের বিটটাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি আমি ক্লাস বি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস নিতে চাই, তখন কিন্তু এটা 16 হয়ে যাবে। ওকে, বাট যখনই আমি 16, আমরা এটা তো ডিফল্ট আপনার নেটওয়ার্ক ভ্যালু, নেটওয়ার্কের বিটের ভ্যালু। তো আমি যখনই এটাকে চেঞ্জ করে মনে করেন 17 দিয়ে দিব অথবা 18 দিয়ে দিব, তখন কিন্তু এটা যদিও ক্লাস বি আইপি অ্যাড্রেস, তখন কিন্তু এটা ক্লাস বি ক্লাসে থাকবে না, এটা কিন্তু ক্লাস লেস হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কি CIDR। ওকে, সেম ভাবে যদি আমি ক্লাস এ এর ক্ষেত্রে দেখি 10.12.12.10, তো এটা মেইনলি যদি এখানে যদি যেহেতু এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস, সো এখানে 8 বিট নেটওয়ার্ক। সো যদি এখানে যদি আমরা এটাকে /8 দেই, তার মানে হচ্ছে এটা ক্লাস এর ক্লাস ফুল অ্যাড্রেস। বাট যখনই আমি এই নেটওয়ার্ক বিটটাকে চেঞ্জ করে 9 দিব অথবা 10 দিব, তখন কিন্তু এটা কোনো ক্লাসে থাকবে না, এটা ক্লাস লেস হয়ে যাবে, অর্থাৎ তখন সেটা হয়ে যাবে কি CIDR। তো এটা মেইনলি হচ্ছে CIDR বা ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ওকে, তো এখন আমরা মেইনলি ক্লাসে ফিরে আসি। তো আমরা অলরেডি গত প্রিভিয়াস ক্লাসে /26 দিয়ে অ্যাড্রেসটা আমরা সাবমিটিং করেছি। তো এখন আমরা /25 দিয়ে একটা করব। ওকে, তো আমরা জানি যে অলরেডি স্ল্যাশের পরে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা হচ্ছে নেটওয়ার্কের বিটটাকে আইডেন্টিফাই করে। তো আমরা এই সাবমিটিং প্রক্রিয়ায়
তো আমরা এই 5টা কোশ্চেনের মেইনলি অ্যানসার বের করে থাকি। তো ফার্স্টলি যেটা থাকে সেটা হচ্ছে হাউ মেনি সাবনেট, অর্থাৎ আমি এই নেটওয়ার্কে সাবনেটিং করলে আমার কতটা সাবনেট বের হবে, অর্থাৎ আমি এই একটা নেটওয়ার্কে কতটা মাল্টিপল নেটওয়ার্কে বিভক্ত করতে পারবো, সেটাই হচ্ছে এটা যে হাউ মেনি সাবনেট। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে হাউ মেনি হোস্ট পার সাবনেট, অর্থাৎ আমি এই নেটওয়ার্ককে ভেঙে যতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কে বিভক্ত করব, সেই প্রত্যেকটা নেটওয়ার্কে কতটা করে হোস্ট থাকবে সেই ফিগারটা এখানে বলবে যে হাউ মেনি হোস্ট পার সাবনেট। অর্থাৎ আমি যদি এই নেটওয়ার্কে ভেঙে 3টা নেটওয়ার্ক বিভক্ত করি, জাস্ট এক্সাম্পল, এই 3টা নেটওয়ার্কের প্রত্যেকটা নেটওয়ার্কে কতটা করে ইউজেবল আইপি অ্যাড্রেস থাকবে সেটার অ্যানসার আমরা এই যে অ্যানসার 2 তে দেব। ওকে, তারপর যেটা যে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট। ওকে, তো এখন দেখেন এই আইপি অ্যাড্রেসটাকে ভেঙে আমরা যে যতগুলা সাবনেট পাবো, ক্লিয়ার? তো এখানে কিন্তু যতগুলা সাবনেট পাবো সেই এক্সাক্ট ফিগারটা হচ্ছে 1 নম্বরের অ্যানসার যে হাউ মেনি সাবনেট, এবং 3 নম্বরে আমরা যেটা দিব সেটা হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট, অর্থাৎ আমি এখান থেকে এই নেটওয়ার্কে ভেঙে মাল্টিপল যতগুলা নেটওয়ার্ক পাবো সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা এখানে এটার অ্যানসার যে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট। এবং ফোর্থ যেটা সেটা হচ্ছে হোয়াটস দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট, অর্থাৎ আমি এই নেটওয়ার্কে ভেঙে যতগুলো ক্ষুদ্র মাল্টিপল নেটওয়ার্কে বিভক্ত করব প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি, সেই ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে এই 4 নম্বর কোশ্চেনে আমরা অ্যানসার দিব। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট, অর্থাৎ আমার এই প্রত্যেকটা যে মাল্টিপল নেটওয়ার্ক থাকবে, অর্থাৎ যতগুলা আমার সাব নেটওয়ার্ক থাকবে, এই সাব নেটওয়ার্কের মধ্যে আমার কতগুলা টোটাল বিট হচ্ছে ইউজেবল আইপি বা ভ্যালিড হোস্ট, সেই অ্যাড্রেসগুলো হচ্ছে 5 নম্বর। ওকে, তো আমরা আমাদের সাবনেটিং প্রক্রিয়াটা শুরু করি। তো তার আগে এখানে আমাদের দেখেন যে এটা হচ্ছে /25, তার মানে হচ্ছে আমাদের কিন্তু প্রথম 3টা অক্টেট এই ফুল হচ্ছে নেটওয়ার্ক, তো এবং চতুর্থ অক্টেটের মধ্যে, তো এখানে দেখেন এই 3টা অক্টেটে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট আছে হচ্ছে 24 বিট, বাট এখানে স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে যে আমার এই নেটওয়ার্কের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 25। সো এখানে এই 3টা অক্টেটে আমাদের বিট নেটওয়ার্কের বিট আছে 24টা, এবং অতএব এই চতুর্থ অক্টেটেও আমাদের একটা নেটওয়ার্কের বিট আছে, অর্থাৎ এই চতুর্থ অক্টেটে নেটওয়ার্ক এবং হোস্ট বিট উভয় বিদ্যমান। সো আমরা এখন কি করব, এট ফার্স্ট এই অক্টেটটাকে বাইনারি করে ওখান থেকে আমাদের নেটওয়ার্কের বিট এবং হোস্ট বিটগুলোকে সেপারেট করে ফেলব। ওকে, তো আমরা যদি এই চতুর্থ অক্টেটটাকে বাইনারি করি, দেখেন 192.168.100 ডট, এই চতুর্থ অক্টেটের আমাদের যে 8টা হোস্ট বিট আছে সেই 8টা হোস্ট বিট আমরা এভাবে লিখে নিব। তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের 24 বিট নেটওয়ার্কের, অর্থাৎ আমরা 24 বিট আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট বিটগুলোকে আমরা ডিফারেন্ট করে সেপারেট করে ফেলবো। অর্থাৎ এখানে আমাদের 8 বিট, 16 বিট, 24 বিট, এবং এটা হচ্ছে 24 বিট এই পর্যন্ত হচ্ছে আমাদের 24 বিট, এবং এই অক্টেটের একটা বিট যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের এই 25 বিট হয়ে যাচ্ছে এখানে নেটওয়ার্কের। ওকে, আর এখানে দেখা যাচ্ছে যে হোস্টেড বিট তাহলে কয়টা, এখানে যেহেতু এখানে 25 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের, সো এখানে হোস্টে থাকছে হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের এখানে 7 বিট হচ্ছে হোস্ট। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই /25 এর জন্য আমাদের সাবনেট মার্কসটা কত হবে। তো আমরা এখানে সাবনেট মার্কসটা যদি লিখে নেই, তো আমরা সাবনেট মাস্কটা কি জানি যে সাবনেট মাস্কটা হচ্ছে নেটওয়ার্ক এবং হোস্ট বিটকে মানে সেপারেট করে থাকে এবং ডিফারেনশিয়েট করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এখানকার এই আইপি অ্যাড্রেস /25 এর জন্য আমাদের সাবনেট মাস্ক যেটা হবে, তো প্রথম অক্টেট ফুল যেহেতু নেটওয়ার্ক, সো এখানে আমাদের সাবনেট মাস্ক প্রথম অক্টেটে 255, সেকেন্ড অক্টেট ফুল হচ্ছে নেটওয়ার্ক, সো এখানে আমাদের সাবনেট মাস্কের ভ্যালু হবে 255, থার্ড অক্টেট ফুললি নেটওয়ার্ক, সো এখানেও আমাদের সাবনেট মাস্কের ভ্যালু হবে হচ্ছে 255, এবং ফোর্থ অক্টেটে আমাদের অনলি একটা বিট হচ্ছে নেটওয়ার্কের, সো এই আমাদের অনলি এই একটা বিটের নেটওয়ার্ক অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে 128। অর্থাৎ আমাদের এই /25 এর জন্য আমাদের সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.128। ওকে, এখন আমরা কি করব, আমাদের এই কোশ্চেনগুলোর অ্যানসার আমরা বের করব। তো ফার্স্টলি যেটা আছে যে হাউ মেনি সাবনেট, অর্থাৎ আমাদের এখানে এই নেটওয়ার্কে কতটা সাবনেট আছে,
অর্থাৎ নেটওয়ার্ক কয়টা আছে, সাব নেটওয়ার্ক কয়টা আছে। তো এখন আমরা অলরেডি গত প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে কিভাবে নেটওয়ার্ক আইডেন্টিফাই করতে হয় বা কিভাবে নেটওয়ার্ক ক্যালকুলেট করতে হয়। তো নেটওয়ার্ক ক্যালকুলেট করার আমরা যে ফর্মুলাটা এর আগে দেখেছিলাম যে নেটওয়ার্ক ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে নেটওয়ার্ক বিট সংখ্যা। ওকে, এটা হচ্ছে কি নেটওয়ার্কের বিট। তো ওকে, তো এখন দেখেন আমাদের এই ক্লাস এখানে কিন্তু এই তিনটা অক্টেট ফুল নেটওয়ার্ক। তো এখানে দেখেন আমাদের এই চতুর্থ অক্টেটের কয়টা বিট নেটওয়ার্কের, একটা বিট। সো এখানে আমাদের এই n এর মান হবে হচ্ছে 1। ক্লিয়ার? তো আমরা জানি কি নেটওয়ার্ক বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে নেটওয়ার্কের বিট। তো কোন নেটওয়ার্কের বিট? এখানে দেখেন চতুর্থ অক্টেটে আমাদের যে অক্টেটে নেটওয়ার্ক এবং হোস্ট দুইটা, এই নেটওয়ার্ক এবং হোস্ট মিলে কিন্তু আমাদের চতুর্থ অক্টেটটা। এই চতুর্থ অক্টেটে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট কয়টা, সেই বিট সংখ্যাটা কিন্তু এই n এর মান। সো এখানে চতুর্থ অক্টেটে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে একটা। সো এখানে আমাদের n এর মান হবে হচ্ছে 1। সো আমরা যদি এখানে 2 এর পাওয়ার 1 দেই, সো আমাদের এখানে নেটওয়ার্কের হচ্ছে 2। অর্থাৎ আমরা এই অ্যাড্রেসটাকে যদি আমরা সাবনেটিং করি তাহলে আমরা দুইটা সাবনেট পাবো। ওকে, তাহলে আমাদের প্রথম এই এক নম্বরের অ্যানসার হবে হচ্ছে 2। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে হাউ মেনি হোস্ট পার সাবনেট। অর্থাৎ আমি যে দুইটা সাবনেটওয়ার্ক এখানে ক্রিয়েট করছি এই /25 এই অ্যাড্রেসটা থেকে, যে আমি দুইটা সাবনেটওয়ার্ক পাচ্ছি। তো এই দুইটা সাবনেটওয়ার্কে প্রত্যেকটা সাবনেটে আমাদের কতগুলা করে হোস্ট থাকবে, সেই হোস্টের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 2 নম্বরে। সো এখানে হোস্ট বের করার আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম যে হোস্ট সমান সমান 2 টু দি পাওয়ার h মাইনাস 2। এখানে h হচ্ছে আমাদের হোস্টের বিট। সো আমাদের এখানে টোটাল হোস্টের বিট হচ্ছে 7 বিট। সো আমাদের এই h এর মান হবে হচ্ছে 7। তো আমাদের h এর মান যদি 2 টু দি পাওয়ার 7 হয়, তো আমরা 2 পাওয়ার টেবিল থেকে জানি যে 2 টু দি পাওয়ার 7 দ্যাট মিন্স হচ্ছে 128। তো এখানে আমাদের বাদ যাবে দুইটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি একটা এবং একটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। সো এই দুইটা আইডি যদি আমাদের বাদ যায় তো আমাদের টোটাল ইউজেবল আইপি থাকে হচ্ছে 126। ওকে, তাহলে হচ্ছে কি আমরা যে এখানে এই অ্যাড্রেসটাকে সাবনেটিং করে দুইটা অ্যাড্রেস পাচ্ছি সাব নেটওয়ার্ক, এই দুইটা সাব নেটওয়ার্কে আমাদের প্রত্যেকটা সাবনেটে আমাদের ইউজেবল আইপি থাকছে হচ্ছে 126। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট, অর্থাৎ আমাদের ভ্যালিড সাবনেটগুলো কি কি। তো এখন এই আমাদের দুইটা সাবনেটওয়ার্ক পাচ্ছি, এই সাবনেটওয়ার্কগুলো কি কি, এই দুইটা সাবনেটওয়ার্ক কি কি, সেই দুইটা জিনিস হচ্ছে সেই অ্যানসারটা হচ্ছে 3 নম্বরে। সো এটাকে আমরা ভালোমতো বোঝার জন্য, এই তিনটা কোশ্চেন আমরা ভালোমতো বোঝার জন্য আমরা একটা সক ইউজ করব। এই সকটা যদি আমরা করি, এই টেবিলটা যদি আমরা দেখি, তাহলে আমরা অতি সহজেই এই তিনটা কোশ্চেনের অ্যানসার করতে পারবো। তো টেবিলটা এরকম। ওকে, প্রথম থাকবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, তারপর হচ্ছে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং তারপর হচ্ছে ব্রডকাস্ট। ওকে, তো এখন দেখেন আমরা নেটওয়ার্কের সাইজ বের করার জন্য গত প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম ব্লক সাইজের বিষয়টা। তো এখন ব্লক সাইজ জিনিসটা কোনটা এখন আমাদের এই নেটওয়ার্কে। তো এই অ্যাড্রেসে ব্লক সাইজটা বের করার জন্য আমাদেরকে যেখানে দেখতে হবে সেটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি যে স্ল্যাশের বামের যে বিটটা থাকে সেই বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে আমাদের কি ব্লক সাইজ। তো এখন দেখেন আমাদের স্ল্যাশ আছে এইখানে। তো স্ল্যাশের বামে যে নেটওয়ার্কের বিট আছে, এই নেটওয়ার্ক বিটের এটা হচ্ছে অষ্টম বিট, অর্থাৎ চতুর্থ অক্টেটের অষ্টম বিটটা হচ্ছে আমাদের স্ল্যাশের বামের বিট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাস্ট নেটওয়ার্ক বিট। তো এই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 128। ওকে, তো তাহলে আমাদের এখানে ব্লক সাইজ হচ্ছে কি 128। ক্লিয়ার? কারণ কি, কারণ হচ্ছে ব্লক সাইজ হচ্ছে স্ল্যাশের বামের যে নেটওয়ার্ক বিট থাকে সেই নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটা হচ্ছে ব্লক সাইজ। এবং এই ব্লক সাইজ বের করার আরেকটা ওয়ে আমরা বলেছিলাম এর আগে, সেটা হচ্ছে আমাদের হোস্ট বিটের 2 পাওয়ারের মান। তো আমাদের এখানে টোটাল হোস্ট বিট হচ্ছে 7। তো
তো এই 7 এর আপনাদের 2 পাওয়ারের মান হচ্ছে 128। তো এই 128 টাই মেইনলি হচ্ছে আমাদের ব্লক সাইজ, যেটা আমরা এই স্ল্যাশের বামের বিটের মান থেকে আমরা দেখতে পারি। তো এই দুইটা ওয়ে যে কোনো একটা ওয়েতে আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। তো তাহলে অর্থাৎ আমাদের নেটওয়ার্কের সাইজটা হবে হচ্ছে কি 128, অর্থাৎ আমাদের প্রথম নেটওয়ার্ক হবে হচ্ছে 192.168.100.0। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক। এবং আমার সেকেন্ড নেটওয়ার্ক হবে হচ্ছে, তো আমরা বলেছিলাম যে সেকেন্ড নেটওয়ার্ক বের করার ক্ষেত্রে, অর্থাৎ এই প্রথম নেটওয়ার্ক থেকে দ্বিতীয় নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে প্রথম নেটওয়ার্কের সাথে আমাদের ব্লক সাইজটাকে যোগ করতে হবে। তো প্রথম নেটওয়ার্কের সাথে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করি, তো এখানে আমাদের ব্লক সাইজ হচ্ছে 128, অর্থাৎ এই 128 আমরা কি করব, আমাদের এই নেটওয়ার্কের সাথে যোগ করব। তো কোথায় যোগ করব, যেহেতু আমাদের ব্লক সাইজটা চতুর্থ অক্টেটে, সো আমরা চতুর্থ অক্টেটে এই ব্লক সাইজটাকে যদি যোগ করি তাহলে আমরা আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। তো তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যদি আমরা আমাদের ব্লক সাইজ যোগ করি চতুর্থ অক্টেটে, যেহেতু এই ব্লক সাইজ চতুর্থ অক্টেটে, তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা দাঁড়ায় এই 128 আমরা এই চতুর্থ অক্টেটের সাথে যদি যোগ করি তাহলে পরবর্তী অ্যাড্রেসটা দাঁড়াচ্ছে 192.168.100.128। অর্থাৎ আমরা যে এই যে এখানে হাউ মেনি সাবনেট, দুইটা সাবনেট, সেই দুইটা সাবনেট হচ্ছে, একটা হচ্ছে 192.168.100.0 আর একটা হচ্ছে 192.168.128, যেটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক। তো এই দুইটা নেটওয়ার্ক আমরা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমাদের কি করতে হবে যে হোয়াটস দা ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট। তো আমরা কি করব, প্রথমেই ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করে নিব। তো এখন দেখেন যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড নেটওয়ার্ক। তো ফার্স্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে, এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এই নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস। তো এই নেটওয়ার্কের প্রিভিয়াস আইপি অ্যাড্রেস কত? তো এখানে দেখেন এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.128। তো এই 128 এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.127। ওকে, তাহলে এর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.127। তো তাহলে এর আমরা প্রথম নেটওয়ার্কের প্রথম সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছি। তাহলে এর ভ্যালিড হোস্ট, মানে ভ্যালিড হোস্টের রেঞ্জটা তো কত থেকে কত পর্যন্ত হবে? তো এটা হচ্ছে আমাদের প্রথম আইপি অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি অ্যাড্রেসটাই হচ্ছে ফার্স্ট হোস্ট। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি অ্যাড্রেসটা কত? 192.168.100.1। ওকে, তাহলে আমাদের ফার্স্ট হোস্ট হচ্ছে এই সাব নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট হচ্ছে 192.168.100.1 এবং লাস্ট ইউজেবল হোস্ট হচ্ছে এই ব্রডকাস্টের আগের আইপি অ্যাড্রেস। তো এই ব্রডকাস্টের আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.126। তো সেম ভাবে যে এখানে দেখেন আমাদের লাস্ট সাবনেটওয়ার্ক হচ্ছে 192.168.100.128। তো আমরা কি বলেছিলাম যে এই সাবনেটের আমাদের এই প্রথম সাবনেটের সাথে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করি তাহলে আমরা কি করব, পরবর্তী সাবনেট বা পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। তো এর সাথে যদি আমরা আমাদের ব্লক সাইজটাকে যোগ করি তাহলে কি হচ্ছে, এই নেটওয়ার্কের সাথে আমাদের ব্লক সাইজ যোগ করলে 256। তো 256 তো মেইনলি আমাদের কোনো অ্যাড্রেস নাই। তো তাহলে কি হচ্ছে, এর পরবর্তী অ্যাড্রেসটা হবে কি, মানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের এটার লাস্ট রেঞ্জটা হচ্ছে 192.168.100.255। ওকে, বিকজ এখানে দেখেন আমাদের যদি এখানে ব্লক সাইজ যোগ করলে আমাদের সংখ্যাটা হচ্ছে 256। তো এই 256 এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে কি 100.255। তো আদৌ কিন্তু এই 256 আমরা কিন্তু কোথাও লিখি না। তো তাহলে কি আমরা এই দুইটা নেটওয়ার্ক আইডি পেয়ে গেছি এবং এই দুইটা নেটওয়ার্ক আইডি কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেসও পেয়ে গেছি। এখন কি করতে হবে, আমরা এবং ফার্স্ট নেটওয়ার্ক আইডির ফার্স্ট হোস্ট লাস্ট হোস্টও আমরা বের করে ফেলেছি। তো এখন তারপরে আমাদের কি করতে হবে, সেকেন্ড নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট। তো এখানে এই নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট হবে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি অ্যাড্রেস। তো এখানে এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.100.128। তো এর পরের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.100.129। ওকে, 128 এর পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 129 এবং এর লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হবে হচ্ছে
এই 100.255 এর আগের আইপি অ্যাড্রেস। তো এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.254। ওকে, তো আমরা এভাবে মেইনলি সাবনেটিং করে থাকি। তো আমরা এখন দেখেন আমাদের এই পাঁচটা কোশ্চেনের অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেছি, যে হাউ মেনি সাবনেট। তো এখানে আমরা সাবনেট পেয়ে গেছি এখানে দুইটা। তারপর হচ্ছে কি হাউ মেনি হোস্ট পার সাবনেট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা এই সাবনেটে কতগুলা করে হোস্ট আছে। তো এখানে প্রতি সাবনেটে আমাদের হোস্ট হচ্ছে 126 করে। তারপর হচ্ছে কি হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট, আমাদের ভ্যালিড সাবনেটগুলো কি কি। তো আমাদের ভ্যালিড সাবনেটগুলো হচ্ছে 0 এবং 128, অর্থাৎ 0 এবং 128, অর্থাৎ 100.0 এবং 100.128 এই দুটো হচ্ছে কি আমাদের ভ্যালিড সাবনেট। তারপরে কি বলছে হোয়াট আর দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট, অর্থাৎ প্রত্যেকটা সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস কি। তো প্রত্যেকটা সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের 100.127 এবং 100.255, অর্থাৎ এটার অ্যানসার হবে হচ্ছে কি 127 এবং 255। ওকে, এবং লাস্ট যেটা যে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট, অর্থাৎ আমাদের ভ্যালিড হোস্টগুলো কি কি। তো ভ্যালিড হোস্টগুলো কি কি, আমাদের প্রথম নেটওয়ার্কের ক্ষেত্রে ভ্যালিড হোস্ট হচ্ছে 1 থেকে 126, অর্থাৎ 100.1 থেকে 100.126, এবং সেকেন্ড নেটওয়ার্কের ভ্যালিড হোস্ট হবে হচ্ছে 100.129 থেকে 100.254। তো এভাবে মেইনলি আমরা সাবনেটিং করে থাকি, এবং এই সাবনেটিং এর মাধ্যমে আমরা সাধারণত এই জিনিসগুলো ক্যালকুলেট করে থাকি।